নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং হাবে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে কাজু পোস্ত ছাড়াই আজ বানাবো একেবারে নতুন স্বাদের ক্যাপসিকাম মৌরি পনির। ক্যাপসিকাম আর মৌরির একটা বিশেষ জাদুকরি মশলা দিয়ে তৈরি এই পনিরের স্বাদ ও গন্ধ রেস্তোরাঁকেও হার মানাবে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে এটা কিন্তু জমে যাবে। বানানো খুব সহজ, তো চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রাম পনিরটাকে এখন কেটে নেব। প্রথমে আমি একটু মোটা রেখে স্লাইস করে কাটছি, তারপরে আমরা বাড়িতে সবসময় যেভাবে নর্মালি রান্না করি সেভাবেই ডুমো ডুমো করে কেটে নেব। তবে খুব বেশি বড় করব না, আবার একেবারে ছোট ছোট করেও কাটবো না। সমস্ত পনিরগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। সব পনিরগুলো কেটে একটা থালায় তুলে নিয়েছি। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবারে দেব এই ছোট চামচের হাফ চামচ মতো লবণ। এখন খুব আলতোভাবে হাত দিয়ে এই লবণ আর হলুদ গুঁড়োটা পনিরের গায়ে মাখিয়ে নেব। এটা খুব আলতোভাবে করতে হবে, তা না হলে পনির যেহেতু নরম একদম ভেঙে যাবে। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। তার বেশি কিন্তু রাখা যাবে না, তাহলে যেহেতু লবণ দেওয়া আছে পনির থেকে বেশি জল বেরোলে ভাজতে অসুবিধা হবে। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে 2 চা চামচ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম। তেলটা সামান্য গরম হতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিলাম 1 চামচ ঘি। ঘি আর তেল মিশিয়ে আজ আমি রান্নাটা করব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে তেল আর ঘিটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পরে আমি ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পুরোটা তো একবারে ভাজা যাবে না, আমি দুবারে ভাজবো, তাই অর্ধেকটা দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব অল্প সময়ের জন্য উল্টে পাল্টে পনিরগুলো ভেজে তুলে নেব। অন্যদিকে গ্যাস ওভেনে আরেকটা কড়া বসিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভর্তি ভর্তি গোটা মৌরি। আর আমি এখন দেব 4টে ছোট এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে এইভাবে সমানেই নাড়াচাড়া করে এই মৌরি আর ছোট এলাচ ভেজে নেব। নাড়াচাড়া করতে করতে এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বেশ মুচমুচেও হয়েছে, প্রায় 90% ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি। যেহেতু কাসুরি মেথি ভাজতে একদম অল্প সময় লাগে, তাই এটা কিন্তু একদম শেষের দিকে দিলাম। এবারে এইভাবে সমানেই নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নেব, যাতে এই মেথি পাতাগুলো বেশ মুচমুচে হয়ে যায়। এইভাবে নাড়তে নাড়তে সুন্দর ভাজা একটা গন্ধ বেরোচ্ছে, বেশ ঝুরঝুরে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে একটা অন্য বাটিতে তুলে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। আমি যে মৌরি, ছোট এলাচ আর কাসুরি মেথি ভেজেছিলাম সেটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়োটা করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা ছোট ছোট টুকরো আদা, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম। একটা মাঝারি ক্যাপসিকাম এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে এই সময় দিয়ে দেবেন, কারণ এই রান্নাতে কাঁচা লঙ্কার ঝালটাই কিন্তু হবে। এবারে আমি প্রথমে জল না দিয়ে মশলাটা বেটে নেব, তারপরে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে মশলাটা মিহি করে বেটে নেব। এই মশলাটা বেটে নিলে আমার ম্যাজিক মশলা একদম রেডি হয়ে যাবে। দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি, ঠিক এইভাবে মিহি করে বেটেছি। আর ক্যাপসিকাম কাসুরি মেথি থাকার জন্য এর কালারটা কিন্তু এরকম সবুজ হয়েছে, আর এই কারণেই রান্নার কালারটাও কিন্তু অসাধারণ হয়। এদিকে সমস্ত পনির আমার ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে রাখলাম। পনির ভাজার পরে এই ঘি মেশানো তেল অনেকটাই রয়েছে, তাই তেল আর আমার দিতে হবে না, এতেই রান্না হয়ে যাবে। এখন এই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হিং। হিংটা দেওয়ার পর লো ফ্লেমে 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব। হিং কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। হিং থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে মশলাটা এক্ষুনি বানালাম সেটা তেলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। একদম লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো মশলাটা ভাজবো। যেহেতু ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামের কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তাই এমনভাবে মশলা ভাজতে হবে যেন ক্যাপসিকামের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এবারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের সামান্য কম হলুদ গুঁড়ো। এবারে দেব কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই রান্নায় মিষ্টিটা একদম না দিলে
খেতে ভালো লাগবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকভাবে হবে না। এবার মিক্সির জারটা আমি ধুয়ে রেখেছিলাম, তার থেকে সামান্য জল দিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলো বাকি মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত রকম মশলা ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে সমস্ত রকম মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। যে সকল বন্ধুরা, নতুন পুরনো সকল বন্ধু সবসময় আমার রেসিপিগুলো দেখেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আরও 2 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়ে দেখে নিচ্ছি মশলা সুন্দরভাবে ভাজা হয়েছে, কড়ার থেকে উঠে আসছে আর সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি 1.5 টেবিল চামচ মতো টক দই সম্পূর্ণ জল ঝরিয়ে এর মধ্যে 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ চিনি আর সামান্য জল দিয়ে একদম মিহি করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে তারপরে আমি টক দইটা অ্যাড করলাম। গ্যাসের ফ্লেম লো করে টক দই অ্যাড করলে টক দই ফেটে যাওয়ার ভয়টা থাকে না। এবার টক দই দেওয়ার পর এইভাবেই কিন্তু সমানে কিছুক্ষণ নাড়তে হবে, আর এইভাবে নাড়তে নাড়তে আমি মশলার সাথে দইটা মিশিয়েও নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়েচেড়ে মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট আমি মশলাটা ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন তলা থেকে বেশ লাল লাল হয়ে মশলাটা ভাজা হয়েছে। দইয়ের কাঁচা গন্ধ কিন্তু একদম নেই, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব গরম জল। আমি এই বাটিটার 1 বাটি গরম জল দিয়ে দিলাম। এবারে জলের সাথে মশলাটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই রান্নায় কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, তাই অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। তবে এই রান্নাটা বেশি ঝোল হবে না, অল্প গ্রেভি রাখবো। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দিয়েছি, আর আমি একটু চেক করে দেখে নিয়েছি লবণ মিষ্টিটা একটু লাগবে, তাই আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এগুলো নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ ভালোভাবে হাই ফ্লেমে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি এখানে ব্যবহার করেছি, এই মশলার জন্য এই রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, গন্ধটাও অপূর্ব হবে। ভালো করে পনিরটা আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। প্রথম মিনিট 2 ঢাকা না দিয়ে রান্না করেছি, তারপরে আরও 2 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি। গ্রেভিটা অনেকটাই কমে গেছে, এই রকম গ্রেভিটা কিন্তু রাখতে হবে। লবণ মিষ্টি সবই ঠিকঠাক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। যেহেতু রান্নার শুরুতে একটু ঘি দিয়েছি, তাই ঘিটা এখন একটু কমই দিলাম। এবার ঘিটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। এখন গ্যাসের ফ্লেম অফ করার পরে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এটা দেওয়ার পর আলতোভাবে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ক্যাপসিকাম মৌরি পনির। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই রকম নতুন নতুন রান্নার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।